দেশের বিভিন্ন স্থানে ৫ই জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করেছে বিএনপি। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মিছিলে পুলিশের বাধার মুখে পড়ে। বরিশালে বিএনপির সভায় যুবলীগ এবং ছাত্রলীগের হামলায় অন্তত অর্ধশত আহত হয়েছে। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। বরিশাল শহরের সদর রোডে দলীয় কার্যালয়ে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে মাইক খুলে নেয় তারা। এর কিছুক্ষণ পরই মিছিল নিয়ে সেখানে গিয়ে পুলিশের উপস্থিতিতেই ও পরে শহরের আনামি লেন এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এই ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকরা হামলার শিকার হন। আহত অন্তত অর্ধশত জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁয় দলীয় কার্যালয় থেকে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। লাঠিচার্জে আহত হয় 10 জন, আটক করা হয় আরও 10 জনকে। টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় 1 জনকে। চট্টগ্রাম নগরীর কাজিরদেউরি মোড় থেকে বের হওয়া কালো পতাকা মিছিলে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। খুলনায় পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির কালো পতাকা মিছিল। পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, জয়পুরহাট, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, ময়মনসিংহ সহ অনেক স্থানেই তা পুলিশের বাধার মুখে পড়ে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।